আমাদের রাষ্ট্রপ্রধান শান্তিতে নোবেল লরিয়েট, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু আমরা এই শান্তির ছিটে ফোঁটাও পাচ্ছি না প্রিয় বন্ধুরা আমার। আজ আমরা প্রতীকী দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির নেপথ্য নায়ক ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যদের কুশপুত্তলিকা দাহ করবো তার প্রতিবাদে। আমরা মব সৃষ্টিকারী, চাঁদাবাজ, ছিনতাইকারী, লাশে অগ্নিসংযোগকারী এবং ধর্ষক খুনিদের এই প্রতীকী কুশপুত্তলিকা দাহ করবো আজ। আমরা জনপ্রস্তাব প্রদর্শনের মধ্য দিয়ে আজকে ডক্টর ইউনূসকে বার্তা দিতে চাই মব সন্ত্রাসের হাত থেকে আমরা মুক্তি চাই। আমরা বলতে চাই এই মব সন্ত্রাসের হাত থেকে মুক্তির জন্য, দখলবাজি থেকে মুক্তির জন্য, খুন গুম ধর্ষণ থেকে মুক্তির জন্য, আয়নাঘরের অভিশাপ থেকে মুক্তির জন্য 5ই আগস্টের আন্দোলন সফল হয়েছিল। সাধারণ মানুষদের একটা অংশ সেখানে ওতপ্রোতভাবে সমর্থন জানিয়েছিল, কিন্তু আমরা আজ দেখলাম 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা বছর চলে গেল, আমরা সেই মুক্তি কিন্তু পাইনি প্রিয় বন্ধুরা আমার। আমরা বলতে চাই মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, কত প্রাণ বলিদান হয়েছে, তারও কোনো হিসাব আমাদেরকে দিতে পারেনি এই জুলাই আন্দোলনের পরে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারা বলছে তারা সকলের বৈষম্য দূর করবে, কিন্তু আমরা দেখেছি বৈষম্য দূরের কথা, বৈষম্য বরং আরো বেশি করে আমাদের কাঁধের উপরে, আমাদের মাথার উপরে, আমাদের পেটের উপরে, পিঠের উপরে চেপে বসেছে। যে কারণে আজ দ্রব্যমূল্য প্রতিনিয়ত বাড়ছে, যে কারণে দুর্নীতিবাজ সালাউদ্দিন তানভীর আজকে দুদকের কোন রকম হিসাব নিকাশের বাইরে, প্রশাসনের হিসাব নিকাশের বাইরে সালাউদ্দিন তানভীরের মতো লোকেরা শেখ হাসিনার পিয়ন যেমন 400 কোটি টাকা চুরি করে পাচার করে পার পেয়ে গেছে, এখন এই আমলে মাত্র 13 মাসে শত শত দুর্নীতিবাজ পার পেয়ে যাচ্ছে। আমরা বলতে চাই সাধারণ মানুষের রক্ত শ্রম মেধায় অর্জিত অর্থকে এভাবেই পাচার হতে থাকবে, এভাবেই দুর্নীতিবাজরা লুট করতে থাকবে, এভাবেই এপিএস এরা আমাদের রক্ত চুষে দিনের পর দিন আমাদের টাকা দেশের বাইরে পাচার করে আরামায়েশি জীবনযাপন করবে। আর আমার ভাইয়েরা, আমার বোনেরা পথে ফুটপাতে জীবনযাপন করবে, ড্যান্ডি ঘর বাড়বে, ধর্ষক বাড়বে, ছিনতাইকারী বাড়বে, দুর্নীতিবাজ বাড়বে, খুনি বাড়বে, অপরাধী বাড়বে। এভাবেই কি বাংলাদেশ চলতে থাকবে? নাকি সত্যিকার অর্থেই আমরা জুলাইয়ের চেতনা বা স্বাধীনতার চেতনা বা মুক্তির চেতনা বা জনকল্যাণের চেতনা বা বাংলাদেশকে ভালোবাসার চেতনা, সেই চেতনার সত্যিকার অর্থেই ফলপ্রসূ প্রয়োগ আমরা দেখতে পাবো প্রিয় বন্ধুরা আমার।